তো আমরা হইলো সাথে নিয়ে যাইতেছি হসপিটালে, যাচ্ছি আমার বোনকে ডাক্তার দেখাইতে। আমার মাথার তার ছিঁড়ে গেছে, এই জন্য আমার ডাক্তার দেখাইতে নিয়ে যাইতেছে ওরা ধরে ধরে না। আপনারা কখনো এটা ভাইবেন না যে রোগীর সাথে, রোগী আসলে কিন্তু আমি না সাথে, তুমি তো বড় রোগী, রোগী আসলে আমি, আমার ভাই আরেক রোগী। মাথার তার ছিঁড়ে গেছে গামাগো, এই কারণে আমরা সবাই মিলে গেছি ডাক্তার দেখাইতে। আমি এই দুজনে ডাক্তার দেখাইতে যাইতেছি, সবাই দোয়া করেন আপনারা। হ্যাঁ, সবাই দোয়া করেন, আমরা ছেলে ভালো করে দেখাইতে। হ্যাঁ, সুবিধা কথা বেশি কয়। সবুজের একটা ডাক্তার ছেলে বিয়া করে, ঠিক আছে? তোমার আর কোনো কায়দা হবে না সবুজ। তো হইলো এই যে এরকম আমি যেটা বলছিলাম আপনাদের আগের ব্লগে, যে একটু মানে অনেক স্মার্টলি কথা বলে আমার বোন, আমার বোন অনেক স্মার্টলি কথা কয়, ঠিক আছে? চালু দাদা করে এটাই জীবন আমার নিশ্চয় ওই যে সবুজের প্রেমিকা সবুজের হালাই থেকে গেছে গা, আমার জামাই আমার হালাই থেকে গেছে গা। আর আর সাথীর জামাই কই আছে? সিঙ্গাপুর না, ঘটনা ঘটাইতেছে, ঘটনা ঘটাইতেছে। আরেক খারাপ আচ্ছা, আরে কাকা নিয়ে কথা মধ্যে আপনারা দর্শকরা কি করেন? কথা ঘটনা এটাই হাসা, ঠিক এটাই হাসা। এমনি ব্যথা পায়। হ্যাঁ, ঠিক। আমার বাইরে সমস্যা কি? তখন ঢাকলে তো চোখ ব্যাগ করে দেবো, অসুবিধা আছে? ধরেন এটা নিচের দিক চাবি ধরেন, টানে ধরেন, বেশি টাইট করেন না। না না হালকা করে দেবো, দেবেন না। কষ্ট আছে? সাদা টেপ আছে? না না, সাদা টেপ তো নাই, নিয়ে আসিনি তো। বাসায় আছে, বাট এখানে তো নিয়ে আসিনি। আরে আপনি ধরে গেছি রাখছে নিচের দিকে, আমি খালি উপরে দেখি। নিচের দিকে টান দেন কাকা। টাইট হচ্ছে না? ঠিক আছে, মাথা কাটে সবসময় হেলমেট একটু পরাই রাখবেন, হেলমেট খুলে যেন বাচ্চা টাচ্চার সামনে না যায়। বাচ্চা কাচ্চা কাছে গেলে অনেক সময়, ঠিক আছে, কাছে যায় না।
গাড়ি করে খাইলে তো দাম দিতে এই মাসে আমার এখন বুকে দুধ খাইছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। বাচ্চা বয়স কত? তো এই যে রুগী হচ্ছে দিয়া গেলাম, রুগী বুঝা পাইছো? হ্যাঁ আমি নিজে তো রুগী। ও, আমার মা নিজেও রোগী, আমার মা অসুস্থ। ঠিক আছে, কে টাকা? কে রে টাকা? আমার তো, আমার টাকা তো, আমার ব্যাগের টাকা, আমি দেখবো আমার টাকা। তো রুগী রেখা হইলো আসলাম বাসায়, বাসায় আসছি আমি আর হইলো আমার কাজিন, এই যে সবুজ, দুজনে মিলে হইলো বাসায় আসলাম। তো ডাক্তার কি বললো সেটা একটু আপনাদেরকে বলি। ডাক্তার বলছে হইলো যে এই রুগীর যেই অপারেশন হয়েছে, এই অপারেশনের রুগীরা একটু এরকম করবে, এটা নর্মাল। এটা হচ্ছে 2-3 মাস লাগবে ঠিক হইতে, ঠিক হয়ে যাবে, এমন না যে এটা সবসময় থাকবে, সব সময়ের জন্য এরকম না, 2-3 মাস এরকম থাকবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ওর হচ্ছে যে মেডিসিনগুলো চলতেছে ওগুলোই চলবে, আর এক্সট্রা কোনো মেডিসিন আজকে অ্যাড করা নেই। আজকে হলো জাস্ট যাইয়া সেলাইটা কাটাই নিয়ে আসলাম, আর হচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তারের হচ্ছে এই ইনফর্মগুলো করলাম যে আসলে এই প্রবলেম হইতেছে বা এটার কোনো সলিউশন আছে কিনা। তখন আর কি বললো যে আসলে মানে আপনি যদি ধাম করে এই গরম ভাত খাইতে চান তাহলে তো হইব না, এত বড় অপারেশন হয়েছে। প্রথমত এই অপারেশনের রুগী 80% রুগী হচ্ছে ফেরত আসে না, মারা যায়। তো সেই জায়গায় ও আলহামদুলিল্লাহ বাইচে আছে, আল্লাহ ওরে বাঁচায় রাখছে, ওর রিকভার হইতে সময় লাগবে, এটাই টাইম দিতে হবে। তো এটা আসলে তাড়াহুড়া করলে হবে না, এটা তাড়াহুড়ার কাজ না, এটা রিল্যাক্সেই হবে, রিল্যাক্সে সব কিছু মেনে নিতে হবে। তো এগুলো কইরা হলো আমি আসলাম আমার বাসায়, আমি আমার বাসায় আসার পরে আবারও রেডি হইতেছি। এখন হলো যাব গ্রামে, গ্রামে হলো কাজ আছে, সেটা কি কাজ সেটা গ্রামে পৌঁছানোর পরেই আপনাদেরকে বলবো, এখন আসলে বলতে পারবো না। আর ভোট, আমার ভোট কিন্তু ঢাকায়, বাট আমি হচ্ছে এই বছর হয়তো বা ভোটটা দিব না। আমার ভোটটা ট্রান্সফার করার কথা ছিল আমার আব্বুর, তো আমার আব্বুর ট্রান্সফার করার সুযোগ হয় নাই। সবারটা হয়েছে, আমার বড় ভাই, ছোট ভাই, তারপর হচ্ছে আমার মা, আমার আব্বা, সবারটা ট্রান্সফার হয়ে গেছে, জাস্ট আমারটা বাকি ছিল। আমারটা এখনও ট্রান্সফার হয়নি, আমারটা ঢাকাতেই ভোট, বাট আমি ভোটটা মানে কিসে দিব আমি অনেক বেশি কনফিউজড, এই জন্য হচ্ছে গিয়া আমার মনে হয় না দেওয়াই ভালো। এই জন্য হলো গ্রামে যেতেছি, যে যেহেতু কাজ আছে, কাজ সারি। আর আজ আগামীকালকে তো কোনো গাড়ি ঘোড়া চলবে না, এই জন্য হচ্ছে আজকেই চলে যাব। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আজকে এই যে আবার নতুন করে ব্যাগ গোছাইতেছি, এই যে দেখেন নতুন করে ব্যাগ গোছাইতেছি। আর এইবার আমি একদম ভুল করতেছি না যে শাল নিয়ে নিছি, কারণ হচ্ছে দেশে প্রচুর পরিমাণে শীত, মানে আমি জীবনেও কল্পনা করি নাই যে এই ফেব্রুয়ারি মাসেও দেশে এত শীত। এই জন্য হচ্ছে এবার আর কোনো রিস্ক না, এবার একদম নিয়ে নিছি শাল, যাতে করে শীত টিত না লাগে। তো চলে আসছি আমি বিক্রমপুরে, আর এখন হইলো আমার না দিলে বলতো তুই বিক্রমপুর আইছস ও আচ্ছা, আমার দেখাবি না এই যে বাদাম ম্যাগো বাসায় পড়ছি, বাসায় আনতে যাই নাই, রাস্তায় আছি, নিব হলো মিষ্টি। চারজন মানুষের সঙ্গে তাহলে আমি আমার ভাতাবি না কত বড় বার্তা আমি 4 জন লোক যাই হোক, ওর কথায় সবাই মনোযোগ দিবেন না, ঠিক আছে? ওর কথায় আসলে কিছুই হইব না। তা আমি হইলো মিষ্টি নিব হচ্ছে, তার কারণ আপনারা সবাই জানেন আমি কিন্তু কিনেছি, ফ্ল্যাট নিছি না, মর্গেজ ফ্ল্যাট নিছি, এই জন্য আমার পুকুর আর সবার মিষ্টি খাওয়াবো। কত করে মিষ্টি আগে শুনি, কত করে, ওটার উপরে ডিপেন্ড করবো কয় কেজি নিব। আমার বোন নিয়ে এখন 200 টাকা ভাবতেছে তোর প্যাসেঞ্জার আমি। আচ্ছা কয় কেজি বেশি নিলাম না বুঝছস কয় কেজি নিব? অল্প কয় কেজি? এত হচ্ছে অল্প না অল্প 2 কেজি? 2 কেজি অনেক 2 কেজি নিলে অনেক দেন তাহলে 2 কেজি দেন। যেটা সাদা রাইতো নিবি নাকি? না কালা রাইতো? কালা মিলে নিতে না 2 বক্সে দেন। সুন্দর তোর বিষয় আছে না নাকি হ্যাঁ, আমরা বেশি বেশি নিছি। না এক বক্স মিষ্টি দিলে কিন্তু ভালো দেওয়া না না, এটা সত্য কথা তো। এটা লেক্সার বিস্কুটের দরকার না, আমার ফুবুকি খাইবো। নেক্সট এই মশে না তখন হলো সাদা মিষ্টি বেশি দিয়েন, কালা মিষ্টি কম দিয়েন। একটার মধ্যে পুরো সাদা দিয়েন, আর আরেকটার মধ্যে সাদা কালা মিষ্টি। না
এই তুই বেশি বুঝিস না, সবাই সাদা খাইতে পছন্দ করে। কালা আছে বেটা মিষ্টি কালা নিলে কি হালাই দেবনি দোনো প্যাকেটে দিস মিলিয়ে দিলে কম দিস তাই তুই না আপনি এক প্যাকেটে পুরো সাদা দেবেন, এক প্যাকেটে সাদা কালার মিলাই দেবেন, আপনার কথা হইন না, লোক খারাপ। এই ভাই বই মিষ্টি দিস না কিন্তু খবরদার মা মিষ্টি আর আমি ঢাকা যাওয়ার সময় আমার 2 কেজি মিষ্টি কিনে দিবে, একদম খাঁটি। পন্স হ্যাঁ পন্স কোন না পঞ্চ হোক যেটা হোক, মানে বাসার জন্য, আমার মেয়ের বাসার জন্য। পন্স কোনটা বলতো ওই জুড়ে বুঝছি তো, ওই যে মিষ্টি কম যেটা সেটা ওটা পঞ্চ 1 কেজি আর এই আর 1 কেজি। এত মিষ্টি খেয়ে দাও কি মন পাশে গেলে তুই খা, তুই খা, তুই খা। হ্যালো তুই খা, তুই খা, তুই খাইলে হইব। আমি মিষ্টি খাই না, আমার ডায়াবেটিস। যদি হয়ে যায় মারমাইয়া, তো মারমাইয়া না হইতেও পারে, মারমাইয়া না হইতেও পারে। আরে তোর তোর মামির যত রোগ সব আমার আছে, আর এটা আইব না তাতে কি হইছে? না এটা তো ঢাকার মিষ্টি না খুবও, এটা আপনার এলাকার মিষ্টি। এটা যে গাড়ির হোক, আপনার পোলা নিজে কিনা দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পাশে, এই পাশের বাড়ি কাগো মিষ্টিওয়ালা, ওই দোকান দিছে নতুন একটা কোন দিছে না না হ্যাঁ আছে আছে আছে, লাল আছে, বই আনছি, তোর লেগে আনছি। ভালো নি ফুবা, কি আর মিষ্টি কম তো এটা? হ্যাঁ হ্যাঁ, জিগাইব না? তুমি মিষ্টি আনছো কি উপলক্ষে, জিগাইবেন না? জিগাইবেন না? কি উপলক্ষে মিষ্টি আনছি? আমি 1 লাখ লাইমু মিষ্টি আনলাম, কি কারণে জিগাইবেন না আপনি? আমার ওটা সন্দেহ হয়েছে আমার মিষ্টি আনলো কি লেগা অন্য কিছু মিষ্টি আনলাম হচ্ছে আমি একটা বাসা কিনে ফেলেছি। এই যে বাসা কিনে ফেলাইছো তুমি, তুমি কি জন্য আনছো? বাসা কিনে ফেলাইছো এই খুশিতে? হ্যাঁ এই খুশিতে ভাবলাম সবাইকে মিষ্টি জানতে মুখ পারি না করাই। এই নিকে কইতে জিগাই নি। এদাও দে আদম খাই তাড়াতাড়ি খেতে। তাড়াতাড়ি খা, এটা তাড়াতাড়ি খা। যাই হোক, সবাই হচ্ছে গিয়া মজার, আমি মজা নিলাম। বাসা তো কিনি নাই, সবাই জানেন মর্গেজ নিছি, এই জন্য সবাই মিষ্টি মুখ করাইতেছি। এই যে ফ্রি ফ্রি 5টা বছর থাকুম একটা বাসায়, এই জন্য হচ্ছে গিয়ে সবাই মিষ্টি মুখ করালাম। সবাই দোয়া করছেন ফ্রি ফ্রি 5 বছর থাকতারি। ফিরি আবার আর দিবেন না আবার এই যে আমাদের বউ রে, আই মেহেদিটা কিন্তু সুন্দর হয়েছে। কে দিছে? ও নিজেটা নিজেই দিছে। ভালো গুণ তো মাহফুজা তোর, আমি তো জানতাম না। দেই এই পাটে দিবি না? এই পাশে? হুম, ভালো গুণ, আমার একটু দিয়ে দিস। মেহেন্দি একটা মেহেন্দি দুইটা মেহেন্দি আনবো না আমি তোমার কোলে দুটি আনতো মেহেন্দি দিতে সকাল করে দিস কেউ আনতে ওই মাথার গামছাটা